তো গত দুইটা পর্বে আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের এখানে থিমটাকে ইনস্টল করছি, পেজটাকে সেগমেন্ট করছি এবং আমাদের ডাইনামিক যে পার্টটা সেটাকে ধরছি, তাই না? তো এখন মূলত যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই পুরো পেজটাকে ক্লিন করব। ঠিক আছে, ক্লিন বলতে কি, যে আমাদের এত কিছু তো ভাই দরকার নাই, তাই না? যেমন আমাদের এখানে যে মেগা মেনু আছে এটা দিয়ে আমরা কি করবো, এখানে হেডার ল্যাঙ্গুয়েজ আছে এটা দিয়ে কি করবো, এইটা দিয়ে কি করবো, এগুলার কোনো প্রয়োজন আমাদের নাই। এই নোটিফিকেশন এরও কোনো প্রয়োজন আমাদের কাছে নেই। আমরা এখানে ফুল পেজটা রাখতে পারি, হ্যাঁ এটা প্রয়োজন পড়তে পারে। তারপরে এখানে এই যে এত মেনু টেনু এইগুলা আছে, তারপরে এখানে এত কিছু আমাদের কোনো প্রয়োজন নেই। এখানে আমরা রাখতে পারি লেটেস্ট ট্রানজেকশন। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা চাইলে রাখতে পারি। ঠিক আছে, তো চলেন ক্লিন করে ফেলি, সমস্যা নেই। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে হেডার পার্ট থেকে শুরু করি। তাহলে আমাদের হেডারটা তো আগেই সেগমেন্ট করাই আছে, তাহলে হেডারের ভিতরে এসে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেগা মেনু। মেগা মেনুটাকে আমাদের আর কোনো প্রয়োজন নাই। তো এখানে আমাদের কন্ট্রোল এফ চেপে, সরি, কন্ট্রোল এফ চেপে আমরা করব মেগা মেনু। এই যে আমাদের মেগা মেনু কিন্তু আমরা পেয়ে গেছি, হ্যাঁ। তো এটা হচ্ছে টোটাল এই ডিপটা ধরে আছে, তাহলে এইটাকে ধরে আমি উড়াই দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, এই যে মেগা মেনুটা এখানে নাই। তারপরে হেডার ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের প্রয়োজন পড়বে না। তো এই যে হেডার ল্যাঙ্গুয়েজ, এই যে এখানে আছে, আর এটা হচ্ছে আমাদের হেডার ল্যাঙ্গুয়েজ ডেফ ডিফ। তাহলে এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে হেডার ল্যাঙ্গুয়েজ এখানে দেখি রিফ্রেশ হয়েছে কিনা। হ্যাঁ, হেডার ল্যাঙ্গুয়েজটা আর নাই। তারপরে এখানে একটা আইকন আছে, তাই না? তাহলে এখানে যে গিটহাব গিটহাব এগুলো আছে, তাহলে এই জিনিসটা আমাদের কোনো প্রয়োজন নাই। এখানে হচ্ছে এই যে গিটহাবের লিঙ্ক, তাহলে এইটা হচ্ছে আমার এই ডিপটা। ওকে, রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দিলাম। তারপরে এখান থেকে রিফ্রেশ। ওকে, এরপরে আমাদের লাগবে হচ্ছে ফুল সাইজ। এটা লাগবে আমাদের নোটিফিকেশন, বাট আমরা রাখবো না, তাই না? তাহলে নোটিফিকেশন, তাহলে নোটিফিকেশনে যদি আমরা একটু নিচে আসি, তাহলে এটাই হচ্ছে আমাদের নোটিফিকেশন। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি রিমুভ করে দিই দেখি কি আসে আমাদের। হ্যাঁ, নোটিফিকেশন নিউ হয়ে গেছে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে এই যে সেটিং এর একটা ইয়ে আছে, এটা আমাদের লাগবে না। তাহলে সেটিং এরটা আমাদের রিমুভ করে দিতে হবে। এই যে সেটিং, সেটিং বাটন, এটা আমরা রিমুভ করে দিলাম। দেওয়ার পরে এখানে এসে রিফ্রেশ করতেছি, তাহলে হ্যাঁ এখন যেটা আছে সেটা ঠিক আছে। এখন আমাদের এখানে এই যে লোগোটা পাইনি, ঠিক আছে, লোগো লাইট, আর এখানে আমাদের ছবিটা পাইনি। তাহলে এই জিনিস দুটো আমরা এখন ফিক্স করে ফেলি। তাহলে এই জিনিস দুটো ফিক্স করার জন্য আমাদের উপরে 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 উম, এই যে লোগো লাইট, ওকে, এখানে দিয়ে দিচ্ছি আমি অ্যাসেট, অ্যাসেট ব্যাকএন্ড স্ল্যাশ, এখান থেকে ইঞ্জি কন্ট্রোল এক্স, বড় একটা ইমেজ আছে এখানে আমাদের সেট ব্যাকএন্ড স্ল্যাশ রাইট লোগোটা, ঠিক আছে। এই যে আমাদের লোগোটা পাইছে। এখন আমাদের হেডারের এই জুলিয়ার যে ইমেজটা, যে ইউ এল আই এ, জুলিয়ার যে ইমেজটা ওইটা আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে আমি কন্ট্রোলে জুলিয়া, ঠিক আছে, জুলিয়ার উপরে একটা ইমেজ আছে, এই যে, ঠিক আছে, অ্যাসেট ব্যাকএন্ড স্ল্যাশ আপনার স্ল্যাশ, ওকে।
তারপরে বাকি যে ইমেজটুকু আছে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। পরে আমরা যদিও ডাইনামিক করবো, এই প্রোফাইল টোফাইল এগুলো আমরা ডাইনামিক করবো, ঠিক আছে। ওকে, তাহলে এখানে ইমেজটা কিন্তু চলে আসছে, হ্যাঁ। আর বাকি মাই ওয়ালেট সেটিং, লক স্ক্রিন, এগুলো আমাদের লাগবে না, হ্যাঁ। তাহলে এগুলো আমরা উঠাই দিচ্ছি। মাই প্রোফাইলটা থাক, প্রোফাইলটা আমরা ইউজ করব। আচ্ছা, মাই ওয়ালেট, তারপরে আছে হচ্ছে লক স্ক্রিন, ঠিক আছে। আর লগ আউটটা তো অবশ্যই আমাদের লাগবে। এটা কি দরকার নাই। রিফ্রেশ, ক্লিন হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে হেডার পার্টটা আমাদের মোটামুটি ক্লিন হয়ে গেছে। সার্ভারটা এমনিই রাখলাম, যদি কখন আমাদের সার্চ করার প্রয়োজন পড়ে তাহলে সেই কাজটা আমরা করবো। ওকে, আচ্ছা, তো এইখানে এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই সাইড বারটাকে ক্লিন করতে হচ্ছে। সাইড বারে আমরা সাধারণত এই ছবিটা আঁকবো না, কারণ এটা আমাদের ড্যাশবোর্ড হিসাবে ইউজ হবে, কোনো প্রয়োজন নাই এখানে সাইড বারের ছবিটা রাখার। তাহলে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সাইড বারের উপরে প্রথমে আমাদের ছবি আছে, এই ছবিটাই আমাদের ক্লিন করতে হবে। এই যে ইউজার ডিটেলস, এখান থেকে আমরা উঠাই দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে এখান থেকে ইউজার ডিটেলসটা চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি নর্মালি যেটা করবো, কম্পোনেন্টস এরিয়ার নিচের যা আছে দরকার নেই আমাদের এত কিছু, ঠিক আছে। আমরা এখান থেকে এগুলো উঠাই দিব। ওকে, তাহলে আমাদের এখানে এই যে কম্পোনেন্টস, এটাকে আমরা কন্ট্রোল সুইচ কপি করলাম, করে এখানে এসে কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, এই যে কম্পোনেন্ট, ঠিক আছে। তাহলে কম্পোনেন্ট এই যে যত এলাই টেলাই ছিল সব উড়াই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখব কম্পোনেন্টস এর আর কিছু থাকার কথা ছিল না। তারপর এক একটা এলাই করে রিমুভ করতে হবে আমাদেরকে, তাহলে ওগুলো আমরা রিমুভ করব, সমস্যা নাই। ওকে, তাহলে আর কম্পোনেন্টস এর এই অংশটুকু আমাদের প্রয়োজন নাই। তাহলে এখান থেকে যে রিফ্রেশ করলাম তাহলে কম্পোনেন্টস এর এখানে আর কিছু থাকতেছে না। ওকে, আর পেজেসটা যেগুলো যদি আমাদের না লাগে পরে আমরা রিমুভ করে দিব, সমস্যা নাই। ওকে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই কন্টেন্ট, টোটাল কন্টেন্টটাকে আমাদের ঠিকঠাক করতে হবে। তাহলে এখান থেকে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আমাদের ইমেল সিঙ্ক বা রেভিনিউ, এগুলো তো আমাদের প্রয়োজন নাই, তাই না। তাহলে আমরা কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে এখান থেকে আমাদের এটা আছে হচ্ছে ইন্ডেক্সের ভিতরে, হ্যাঁ। এটা আছে আমাদের ইন্ডেক্সের ভিতরে, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এই যে ইমেল সেন্ড। ওকে, ইমেল সেন্ড হচ্ছে আমার একটা ফেমাস, সরি একটা ফোন আসার কারণে একটু ইন্টারাপ্ট হয়েছিল, ঠিক আছে। যাই হোক, ইমেল সেন্টার এটা আমরা রাখতেছি না, ইমেল সেন্ট এটা 4 এটা আমরা রাখতেছি না। দেখি কি অবস্থা হয়, ইমেল সেন্টার যায় কিনা। হ্যাঁ, ইমেলটা নাই। এরপর আমাদের রেভিনিউটা রিমুভ করে দিব, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এইভাবে আপনারা কাজ করবেন, এইভাবে ফাইন্ড করে করে রিমুভ করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। নাহলে অনেক কিছু একটু ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে। যে একটা জিনিস রিমুভ করতে যে আরেকটা জিনিস রিমুভ করে দিবেন, খুঁজে বের হইতেও সময় লাগে, ঠিক আছে। যার কারণে আমি এইভাবে কন্ট্রোল এফ প্রেস করে করে করতেছি, হ্যাঁ? আচ্ছা, এরপরে আছে হচ্ছে এই যে রিপোর্ট। ওকে, তাহলে রিপোর্টটাকে আমরা রিমুভ করে দিব, কন্ট্রোল এফ, কন্ট্রোল সেলস রিপোর্ট, এই যে টোটাল এই ডিপটা, ঠিক আছে। এই ডিপটা হচ্ছে রিপোর্টের ডিপ। ওকে,
দেখি রিপোর্টটা গেছে কিনা, তারপর অন্যগুলো আমরা রিমুভ করতেছি, সমস্যা নাই। রিপোর্টটা চলে গেছে, দিস ইয়ার এটা লাগবে এবার আমাদের, টুডে উইক সেই। আচ্ছা, এই যে এটা কেউ আর প্রয়োজন নাই, ঠিক আছে, এইটা কেউ আর প্রয়োজন নাই। তারপরে এই যে দিস ইয়ার, ওকে, তাহলে এই টোটাল রোডটাই আমাদের আর প্রয়োজন নাই। ওকে, টোটাল রোডটাই আমাদের আর প্রয়োজন নাই। এরপরে যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এখন দেখবো হচ্ছে আমাদের দিস ইয়ার যেটা সেটাও চলে গেছে, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের এই যে মান্থলি আর্নিং, এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। বাকি এই লেটেস্ট ট্রানজাকশন এটা আমরা রাখবো, এটা নিয়ে পরবর্তীতে হয়তো আমাদের টোটাল পোস্ট হচ্ছে এগুলো আমরা শর্ট করাইতে পারি, সেটা কাজের উপরে ডিপেন্ড করবে। তো আমি আপাতত রাখতেছি, হ্যাঁ। মান্থলি আর্নিং এই যে, হ্যাঁ, তাহলে মান্থলি আর্নিং এর এই বিষয়টা আমরা এখান থেকে এই এই টিপসটাই হচ্ছে আমার মান্থলি আর্নিং এর ছিল। ওকে, এরপরে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, yes, তাহলে এই যে আমাদের মান্থলি আর্নিং এর এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি লেটেস্ট ট্রানজাকশন এইটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একদম এই ফুল সাইজ করে দিব। তো সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল কপি করে নিলাম, কন্ট্রোল এফ এন্ড দেন কন্ট্রোল ভি, লেটেস্ট ট্রানজাকশন, ঠিক আছে। তো কি আর কিছু আছে, ওইটা হচ্ছে আমাদের কার্ড গুলা, ঠিক আছে। লেটেস্ট ট্রানজাকশন রোটা কোথায়, এই যে, এখানে যেটা করবো 8 আছে এটাকে 12 করে দিই, 12 করে দিয়ে এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, তাহলে এই যে টোটাল কিন্তু চলে আসছে। এখন কিন্তু দেখেন জিনিসটা নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে, কোনো ঝামেলা নেই, আমাদের কাজ করার উপযোগী মনে হচ্ছে, তাই না? যদিও ভিডিওটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে রোটা আমাদের নিচে কি এক্সট্রা কোনো ডিপ আছে? টোটালটাই মেবি একটা ডিবের ভিতরে আছে। থাক, সমস্যা নাই, হ্যাঁ ওইটা ডিবের ভিতরে আছে, সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের টোটাল পেজটাকে আমরা কিভাবে নিট অ্যান্ড ক্লিন করবো সেই বিষয়টা। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও, তো তখন ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।